হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কোথায় গিয়ে পাইথনের কোড লিখবেন এবং কিভাবে আপনি কোডটি রান করবেন এবং পাইথনের সাহায্যে কিভাবে কোনো টেক্সট বা মেসেজ আপনি স্ক্রিনে প্রিন্ট করাতে পারেন। এজন্য আপনাদের উইন্ডোজে গিয়ে প্রথমে সার্চ দিতে হবে পাইথন। সার্চ দেওয়ার পরে আপনার এখানে IDLE পাইথন এটি দেখতে পারবেন। IDLE এর পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট। এটি ওপেন করুন। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি স্ক্রিন চলে আসবে। আপনারা চাইলে এখানেই সরাসরি কোড লিখতে পারেন, যেমন দুটি সংখ্যা যোগ করার জন্য আমরা সাধারণত এইভাবে কোড লিখে তারপর ইন্টার চাপতে হবে। কিন্তু মনে করুন আমাদের কোডে কোথাও ভুল হয়েছে, আমি এখানে 5+5 না দিয়ে 5+6 দিতে চাচ্ছি, আমরা এখানে সেটা করতে পারবো না, যার কারণে আমাদের আবার লিখতে হবে এবং আবার এন্টার করতে হবে। যার কারণে আমরা একটি ফাইল তৈরি করে সেখানে আমাদের যাবতীয় কোডগুলো লিখব এবং তারপরে সেটি একসঙ্গে রান করব। এজন্য আপনারা ক্লিক করুন ফাইল থেকে নিউ ফাইল। আপনাদের সামনে এইভাবে আনটাইটেলড একটি প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে আগেকার স্ক্রিনটি কেটে দিতে পারেন। এখানে আমরা মূলত আমাদের যাবতীয় কোডগুলো লিখব যা লেখার। পাইথনের সাহায্যে কোনো মেসেজ বা কোনো লেখাকে স্ক্রিনে দেখাতে চাইলে আমরা প্রিন্ট ফাংশনের ব্যবহার করব। এই প্রিন্ট ফাংশনের মধ্যে আপনি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে যাই দেবেন তাই আপনার আউটপুটে দেখাবে। তবে আপনি যদি কোনো নাম্বার আউটপুটে দেখাতে চান, যেমন 1 2 3 4, তাহলে আপনাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার না করলেও চলবে। তো চলুন সেই বিষয়টি আমরা হাতে কলমে দেখি। মনে করুন আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আউটপুটে দেখাতে চাচ্ছি, এজন্য আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাটি লেখার পরে আপনারা প্রথমবার ফাইলটি সেভ করে নেবেন, এজন্য এখান থেকে সেভে ক্লিক করবেন এবং আপনি আপনার পছন্দ মতো একটি লোকেশন সিলেক্ট করে দিয়ে একটি নাম দিয়ে সেভ করে দিবেন। আমি এখানে নাম দিচ্ছি টেস্ট। এবার এটি সেভ দিন। সেভ করার পরে আপনারা চলে যাবেন রান অপশন থেকে রান মডিউল। এটি রান করলে আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে আসবে। আপনি চাইলে এটা এখান থেকে কেটে দিয়ে আবার লিখতে পারেন কোড। কোড লেখা শেষে আপনাকে অবশ্যই ফাইলটি সেভ করে নিতে হবে। সেজন্য আপনি এই ফাইল অপশন থেকে সেভে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডের Ctrl+A চাপ দিলে সেভ হয়ে যাবে। এরপর রানে ক্লিক করে আপনার রান মডিউলে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পারবেন। নাম্বারের ক্ষেত্রে আমাদের কোটেশন না দিলেও চলবে, যেমন আমি এখানে চাচ্ছি শুধু 6 সংখ্যাটি দেখাতে। ফাইলটি সেভ করুন। সেভ করার পর রানে ক্লিক করে রান মডিউলে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে আউটপুটে সংখ্যাটি চলে এসেছে। মূলত এই প্রিন্ট ফাংশনের সাহায্যেই আমরা কোনো মেসেজ পাইথনের সাহায্যে স্ক্রিনে দেখাতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।